আল্লাহ পাক হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মাঝে আদেশ করলো, আদম রে, ও আদম, এই জান্নাতের মাঝে বসবাস করো। তোমরা স্বামী স্ত্রী জান্নাতের মাঝে বসবাস করো, কিন্তু জান্নাতের মাঝে একটা গাছ দেখতে পাচ্ছ, নিষিদ্ধ গাছ, এই গাছের নিচে তোমরা যাবে না, ওই গাছের ফল খাবে না রে আদম। আদেশটা করলেন কে? আল্লাহ পাক। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে শয়তানের ধোঁকায় পড়ে গাছের ফল খেয়ে নিলেন। আল্লাহ পাক বলল, আদম রে, বড় আশা করে ভালোবেসে আমি তোমাকে তৈরি করেছি, তুমি আমার আদেশ পালন করবে রে আদম। কিন্তু কি করলে? আমার আদেশ অমান্য করে তুমি অপরাধী হয়ে গেছো। কোন অপরাধী তো আমার জান্নাতে থাকতে পারবে না। এই আমার জান্নাতে থাকতে হলে আমার আদেশ পালন করতে হবে, আমার সন্তুষ্টি অর্জন করতে হবে। যারা আমার আদেশ পালন করবে, যারা সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদের জন্য আমি জান্নাতটা সাজিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকতে পারবে না। জান্নাত থেকে এখন দুনিয়ার জীবনে চলে যাও। কষ্ট স্বরূপ এই দুনিয়ার জীবনে সুখ দুঃখ মিলে তোমাদের জীবন হবে। শয়তান হবে তোমাদের সঙ্গী, যে শয়তান তোমাকে ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করলো আদম। এই দুনিয়ার জীবনে শয়তান তোমাকে ধোঁকা দিবে। সামনে থেকে আসবে, পিছনে থেকে আসবে, ডানে থেকে আসবে, বামে থেকে আসবে রে আদম। তোমাকে ধোঁকা দিয়ে আবার জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। খবরদার, এই শয়তানের ধোঁকার মধ্যে তুমি পড়বে না। শয়তান তোমার প্রকাশ্য শত্রু। ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান আবার তোমাকে ধোঁকা দিয়ে তোমাকে সহ তোমার আহলে বায়াতকে আবার জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আদম, ও আদম, তুমি তোমাকে বাঁচার জন্য, তোমার সন্তানাদিকে বাঁচার জন্য আমি কিতাব দিয়ে দিচ্ছি। কিতাবটা জীবন বিধান। আমার এই কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আদম রে, এই কিতাব দিয়ে দিচ্ছে, কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এটা মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত এবং পথ নির্দেশিকা। ও আদম, এই কোরআনুল কারীমটা হচ্ছে জীবন বিধান। একে আঁকড়ে ধরে যদি তুমি তোমার জীবনটা পরিচালিত করতে পারো, তোমার জীবনের সকল জায়গায় যদি এই বিধানটা প্রয়োগ করতে পারো রে আদম, তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। তুমি আবার তুমি রিটেন আমার সন্তুষ্ট অর্জন করে জান্নাতে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হচ্ছে জীবন বিধান। এই কোরআনুল কারীম আমাদের মাঝে আছে কিনা? এই কিতাব যারা আঁকড়ে ধরবে, এই কিতাব যারা জীবনে বাস্তবায়ন করবে, এই কিতাব দিয়ে যারা জীবন জৈবন পরিচালিত করবে, সমাজ, রাষ্ট্র, বাড়ি সবকিছু যারা পরিচালিত করবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে ওই জান্নাতি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, সূরা আস-সাফের 9 নম্বর আয়াত, আমার আলোচনা শেষের পথে। এই আলোচনাটা যে আল্লাহ পাক বলেছে, হে রাসূল, আমি আপনাকে সত্য দিন, সত্য বিধান, সত্য কিতাব, সত্য ধর্ম সহ পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে আমার এই কোরআনুল কারীমটা, আমার দ্বীনটা, আমার ইসলামটা, আমার আইন বিধান বিজয়ী করে দেন। এটাকে বিজয়ী করে দেন। আর এটা মুশরিকেরা অপছন্দ করে, এটা মুশরিকেরা অপছন্দ করবে। এখন এই কাজটা আমাদের করতে হবে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদের নিয়ে করেছেন, তিনি তো এখন নেই। এখন আমরা আছি, আমরা রাসূলের কি আহলে বায়াত, আমরা রাসূলের উত্তরসূরি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে, ঠিক কিনা? করতে রাজি আছে মুসলমান? এই কাজটা আমাদের করতে হবে। এখন হচ্ছে কি, এখানে আল্লাহ বলেছেন যে মুশরিকেরা বাধা দিবে। এটাই আমার আলোচনা। এই আলোচনাটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা আজকে কোরআন বুঝে নিয়েছেন। মুশরিকেরা অপছন্দ করে। মুশরিক কারা? যারা শিরক করে এরা মুশরিক। যারা শিরক করে এরা মুশরিক। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এরা মুশরিক। বাংলাদেশেও মুশরিক আছে, ঠিক না? যারা মূর্তি পূজা করে, যারা আগুন পূজা করে,
যারা পানি পূজা করে, যারা সূর্য পূজা করে, যারা মাজার পূজা করে, যারা মানুষ পূজা করে, এরা মুশরিক। আমার কথা বুঝতেছেন? যারা আল্লাহর পূজা করা বাদ দিয়ে আল্লাহর সৃষ্টির পূজা করে, নিজে বানিয়ে নিয়ে একটা আকৃতির পূজা করে, এরাই মুশরিক। এখন আমরা তো বুঝি যে মূর্তি পূজা কিভাবে করে, মূর্তি পূজা আমরা বুঝি, আমরা পানি পূজা, সূর্য পূজা, তারপরে আগুন পূজা, এই পূজাগুলো, মাজার পূজাও আমরা বুঝি, ঠিক না? এই সব পূজা আমরা বুঝি, কিন্তু মানুষ পূজা তো বুঝি না। মানুষ পূজা বুঝি? আমরা মানুষ পূজা কখনো দেখেছি? আমরা মানুষ পূজা তো দেখি নাই। আশ্চর্য কথা। এখন মানুষ পূজা কোনটা, এটা তো আপনাকে জানতে হবে। জানবেন না? এই মানুষ পূজা যারা বুঝতে পারবে, জানতে পারবে, তারাই মুমিন, তারাই মুসলমান, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি মানুষে একটা মানুষের পূজা করতেছেন কিভাবে? যে একজন রাষ্ট্রপ্রধান, একজন নেতা, একজন আমির, একজন বাড়ির অভিভাবক, এই মানুষগুলো আল্লাহ বাদ দিয়ে দিয়েছে, রসুল বাদ দিয়ে দিয়েছে, কোরআনুল কারীম বাদ দিয়ে দিয়েছে। এরা নিজেরটাকে প্রতিষ্ঠিত করতেছে। ভালো করে বুঝেন, এই মানুষগুলো আল্লাহ বাদ দিয়েছে, কোরআন বাদ দিয়েছে, রসুল বাদ দিয়েছে, নিজেকে জাহির করতে চাচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত করতেছে। এই মানুষগুলোকে যদি আপনি সাপোর্ট দেন, এই মানুষগুলোকে যদি আপনি সহযোগিতা করেন, এই মানুষগুলোকে যদি আপনি, এই মানুষগুলোর যদি তাবেদারি করেন, এই মানুষগুলোর দলে যদি দলভুক্ত হয়ে যান, তাহলে ওই মানুষগুলোর আপনি পুজো করতেছেন। কথা ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন তো? মানুষ পূজা কাকে বলে? যে মানুষের মধ্যে আল্লাহ নেই, রসুল নেই, কোরআন নেই, আল্লাহ বাদ দিয়েছে, রসুল বাদ দিয়েছে, কোরআন বাদ দিয়েছে, ওই মানুষের যদি তাবেদারি করেন, ওই মানুষের যদি আরাধনা করেন, ওই মানুষকে যদি আপনি সাপোর্ট দেন, ওই মানুষকে যদি সহযোগিতা করেন, তাহলে ওই সমস্ত রাষ্ট্রপ্রধানের, ওই সমস্ত নেতা, ওই সমস্ত আমিরের, ওই সমস্ত অভিভাবকের আপনি পুজো করলেন। সূরা তাওবার 31 নম্বর আয়াত দেখবেন, একদম ক্লিয়ার। আল্লাহ বলেছে, তোমরা তো মানুষদেরকে প্রভুত্বের আসনে বসিয়ে দিয়েছো। সম্মানিত শুধু আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি, যে আমরা মুসলমান হয়ে মুশরিক হয়ে গেছি, যে আমরা একজন মুসলমান নিজেকে দাবি করতেছি, অথচ যে মানুষের মধ্যে ইসলাম নেই, কোরআন নেই, আল্লাহ নেই, রাসূল নেই, ওই মানুষের তাবেদারি করতেছি, ওই মানুষের গোলামি করতেছি, আপনি তো মুশরিক হয়ে গেছেন। এই সমস্ত মুশরিক কোন ব্যক্তির জন্য বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না। তো আমি আপনাদেরকে হাত পা ধরে বলবো, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, আপনি যদি কোরআনটা বুঝতে পারেন, কোরআনটা কি আসলে, কোরআনটা কি, কোরআনটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা মুজিজা। এই কোরআনুল কারীমের সঙ্গে, এই কোরআনুল কারীমের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক নিজে জড়িয়ে রয়েছেন। কি রয়েছেন? এই কোরআনুল কারীমের সঙ্গে আল্লাহ পাক স্বয়ং নিজে জড়িয়ে রয়েছেন। কোরআনুল কারীমটা আল্লাহর মুখের ভাষা। আপনি যদি কোরআন বুঝেন, কোরআন যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি কোরআনের কাজ করেন, আপনি যদি কোরআনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে কখনো জাহান্নামে দেবেন, আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।